আসসালামু আলাইকুম। দেখরানি আজকে কিতা করলাম, সকালবেলা উঠলাম, উঠিয়া কি দেখলাম, গেলাম বসার রুমও, দেখি সব কিছু আমার মেয়ে টাইডি কর্তা আসন গিয়া সব কিছু গুছাইরা গড় মুছবা। আর আমি কিতা করমু সকালে ঘুমতনে উঠছি, ব্রেড বানাইমু আর ডিম দুইটা বাইজিয়া চাহ খাইমু, তারপরে ঔষধ খাইমু। তো বিওয়ার কিতা কররা বালা আসন্নি সকল। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই ভালো লাগবো, পাশে থেকে দেখতে চেষ্টা করলে এনজয় করবা। গলার মাঝে কফ কফ করে গিয়া দেখরা, অল্প তেল দিয়া ফ্রাই প্যানে ডিম ভাজলাম আর দুধ চা বানাইয়া নিলাম। দুধ চা তো আমার অনেক পছন্দর, দুধ চা ছাড়া আমি চা খাইতে পারি না। আর ভাইজা নিলাম ছোট ছোট ৩ পিস ডিম বাটার দিয়া, অল্প কিছু বাটার দিয়া ভাইজা চা খাইমু। তারপরে কিতা করমু, রান্না করমু। তো রান্না কিতা করমু তোমাদের সাথে শেয়ার করমু। আমার ভাই বই নকল কিতা কররা সকল বালা আসনি। আর শুরুতেই কইরাম, যারা ধৈর্য ধরিয়া সাপোর্ট দেন প্রিমিয়ারও ভিডিও দেখুন, দোয়া আর ভালোবাসা রইল। তো দেখবা আর তো মজাদার নাস্তা বানাইয়া খাইবা। তো পাকঘরে গেলাম, পাকঘরে গিয়া কি করলাম, মই বইয়া মহল বা করলাম জার অকল। ওখানেও আছে মেথি আর আছে কিতা জিরা বাখর, জৈন বাখর। তো কিতা কইন কুমিন উতা মনে কয় সিড, কুমিন সিড আর কিতা সিড গিয়া। তো যাই হোক, তো ওগুলা কিতা লাগি লাগবো, আমার মেয়ে লাগি রান্না করবো ফুলকপি নিরামিষ। আর আমার লাগি রান্না করবো কচুর লতি। তো আমার নাকতো সর্দি না সেই ফেবার গিয়া, আর নাক টানি টানি মাথা লাগের। তো নাগামরিচ বাখরছি ৩টা, দেখছো নি লতা খাইতে হইলে বেসরি জাল দিও আর সিলেটি শুটকি দিবাই, শীতল শুটকি। আরে খাইয়া এত বড় বিপদ হইছে আমার বুঝরানি, ওটা খাইয়া আমি যে বিপদ পড়ছি না বাসরা এমন বেমার হইছে, লাগের বাঁচতাম নাই। দোয়া করবাই পাইবই নকল, গ্যাস্ট্রিক আলসার বললিয়া এখন আর কিচ্ছু খাইতাম পারি না। তো নিজর হাতে নিজে বিপদ ডাকিয়ে আনছি, বুঝছো নি, নিজর হাতে কপালো কুড়াল মারছি। তো বিপদটা নিজর হাতে আনলাম না, নীল কচুর লতা বাঁচছিলাম আর একটু বয়েল করলাম, ভারে জালি ক্যালেন্ডার লইয়া দইমু। আর ওখানেও কিতা করছি সিলেটি সেফা শুটকি। তো ওগুলারে গরম পানি দিই কিতা করলাম, রাখলাম খাটা ছাড়বার লাগে। আর কিছু রুটি পিঠা যেনে বানাইছিলাম, তো ওখানেও রুটি পিঠার কিতা করলাম ডো বানাইলাম, পানি দিছি। পানি দিয়া আমার পরিমাণ মতো কিতা দিছিলাম চাউলের গুঁড়ি, ফাইন চাউলের গুঁড়ি যেটা আর কি, একবারে নিমালিশ যেটা ওটা দিছি। আর দিয়া এখন নাড়াচাড়া করিয়া ডাকনা দি ডাকিয়া রাখি দিমু। আর তারপরে কিতা করমু, ওগুলারে আমার মেয়ে ভালো করিয়া ডো বানাইবা মাঞ্জাইয়া হাত দিয়া একটা ঠের মাঝে লইয়া। আর ঠান্ডা হইতে হইব না, এটা তো আজ জ্বলে যাব, কিলা মাঞ্জাইবা পয়লা ওগুলো ওইয়া হারলে কিতা ড্রত হইতে হইব, সময় লাগবো 15-20 মিনিট। তো ডাকনা দিয়া গ্যাস আগুই নাকি চুলার সমাইয়া রাখি দিব। সমাইয়া রাখিয়া কিছু সময় অপেক্ষা করিয়া বাদে যে খাই হয় আমরা দেশও খাই হয়ে যাব। আর তারপরে কিতা করবা, আমার মেয়ে ঠান্ডা করিয়া ওগুলারে মাঞ্জাইবা। আর বেলাইন দিয়া রুটি বললিয়া তারপরে তাওয়ার মাঝে একটা ফ্রাই প্যান বিনা তেলে, তেল ছাড়া আর কি, ওগুলারে আমরা ভাজিয়া নিব। আর মাংস দিয়া আলু দিয়া রান্না করা আছে খাইমু। তো বাই বোন হল কিতা করো, আর আমার মেয়ে ছয় ফিটা বালা পাইতাম লাগে, 6 ফিটা বানাই রাখো এটা গিয়া। তো অল্প অল্প তোমরা সাথে শেয়ার করবো। তো আইজ হইছে আমার নিজর হাতে নিজর মরণ ডাকিয়া আনছি, যেনে দেখো কত বড় বিপদও পড়ছি আইজ। তো জিফরায় দেয় না হাইর ঘর করবার কইন, একটা আমরা বাঙ্গাইলে একটা কথার কথা কইন জানে, আর জিফরায় দেয় না জামাইর ঘর করবার। তো জিফরা বড় হয়ে গেছে, বুঝছো নি, জিব্বা কইন গিয়া। আর আমি কই দিলাম আগে আমরা গ্রামের বাসায় জিফরা। তো জিব্বা কইন, বুঝছো নি রে ভাই বই রকল, তোমরা সিলেটি ভাষায় এখন জিব্বা। আমারও শিম দিয়া মাছের তরকারি একটা আছে, তো অনেকগুলা তরকারি আছে। আমি ছোটো ছোটো চিংড়ি বা করছি, তো ওগুলারে বাছতে অনেক সময় লাগবো। 2 প্যাকেট চিংড়ি মাছ বা করছি, তো ওগুলারে আস্তে আস্তে আমি বাছমু বাদা ফালাইয়া। আর তারপরে কিতা করমু, কচুর লতি আস্তে আস্তে রান্না শুরু করমু। তো বেশি মারতাম পারলাম না, বুঝছো নি, সেই ফেবার। আর চৌকে দি খালি ফেসরা আর গিয়া, চকুর মাঝে তো ইনফেকশন করছে, চাইতাম পারি না।
তো কচুরলতি দিয়া ওলা সিলেটর চেফা শুটকি ফেমাস আমরা সিলেটর শুটকি তরকারি বুঝছনি আমরা ফেভারেট খারি হইল গিয়া আলে সকলর ফেভারেট হয়ে যায় যারা শুটকি খায় তারার কিবা ফেভারেট সবর একবার হইব কিলা ফেভারেট গিয়া তো কচুরলতিরে দেখছনি কিতা করছি বা প্রথমে বাইচছি তারপরে একটা হাঁড়ির মাঝে পানি দিয়া বয়েল করছি বয়েল করিয়া ক্যালেন্ডারও নিয়া পানি জড়াইছি ভালো করে ধুইলাম তারপরে হাঁড়িতে দিমু যেন নাগামরিচ দেখছিলা ও নাগামরিচ খাইয়াও মরণ হইলা মরণ কিলাই নাগামরিচ খাইয়া তো দেখলা হাঁড়িতে লইলাম তো পিঁয়াজ রাখলাম বয়েল করছি আমি তো বয়েল করা পিঁয়াজ দিয়ে তরকারি রান্ধি রানি তো পিঁয়াজ দিয়ে বয়েল করলাম একদারে চুলার মাঝে বইছি আর পিঁয়াজ বয়েল হোক আর আমার চিংড়ি মাছও বাছা হোক আস্তে আস্তে আর আমি আরও কিছু খাম দেখাই ফুলকপি নিরামিষ কিলা করলাম দেখবাই তোমরা আশা করি তোমরা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো ডেইলি আমরা রান্না বাড়া যেটা করি তা তোমরা সাথে শেয়ার করে তা আমার ভাই বোন হল নাতি ভাই নাতিনগণ হল কিলা লাগছে আজকের ভিডিও কইবাই কমেন্টর মাঝে আর আমার রান্না বাড়া তোমরা কাছে কিলা লাগে তাও কইবাই ছোট চিংড়ি মাছ দিয়ে এইভাবে কচু আর কচুর লতিও আইনা রান্না করে খাইতে পারবাই তো অপেক্ষায় তাহকা দেখতে পারবা কিভাবে নাগামরিচ দিয়া নিজর হাতে নিজর মরণ ডাকিয়া আনলাম বুঝছনি মরণ কালে খাদবে সেইজন তোমার আপনজন আসলে খানলে কি তৈব নিজর মরণ তো নিজে ডাকিয়া আনছি দেখরা দিয়েছি নাগামরিচ দেখরা কত সুন্দর কালার হয়েছে আর চিংড়ি মাছ দিলাম কচুরলতি দিলাম হলুদ গুঁড়ো দিমু আর অল্প সামান্য মরিচ গুঁড়ো দিমু বেশি দিতাম না লবণ দিমু তার সাথে আর তেল ছাড়া হাত দি মাখাইয়া সুন্দর মতে কচুরলতিরে রান্না করমু তো এখন মশলা দিছি দেখছনি আর বয়েল করা পিঁয়াজ দিমু তো বয়েল করা পিঁয়াজ দিয়া তো নাগামরিচগুলা তুলিয়া নিছি পরবর্তীতে আবার দিয়া দিই এত আগে দিলে বেশি গন্ধ বার হয়ে যাব তো নাগামরিচ পরে দিয়া দিব সব কিছু একসাথে মিশাইয়া নেই তারপরে দিব নাগামরিচ শুটকির পানিগুলাও আস্তে আস্তে খাটা ছাড়িয়া যার ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম ওখানে পেঁয়াজ যখন বয়েল হয়েছে তখন আধা চামচের মতন পেঁয়াজ অল্প দিয়া দিই কচুরলতি রাঁধে তেমন বেশি পেঁয়াজ লাগে না শুটকির তরকারিত তো অল্প পেঁয়াজ দিলেই কিছু আর দেওয়ার পরে শুটকির পানি দিয়া একসাথে কি করমু তরকারি বসাইয়া দিমু কচুরলতিরে আর একবারে ডাকনা দিয়া ডাকিয়া রাখমু বক বক করে উতরাইয়া কচুরলতির পানি শুকাইয়া যাইবা জড়া করিয়া রান্না করমু তো তোমরা ওলা রান্না করিয়া খাইতে পারবা ভালো লাগলে আমি জেলা রান্না করছি তো আমার মজা লাগে আর কি এইভাবে তার জন্য এইভাবে রান্না করছি তোমরা যা যারই পছন্দ কেউ তেল দি ভালো লাগে তেল দিয়ে খাইন কেউ ইলিশ মাছের মাথা দিয়ে খাইন কেউ চিংড়ি মাছ দিয়া তেল দিয়া বাগার দিয়া রান্না করি খাইন কেউ রসুন দিন যার যারই পছন্দ তো আমার জেলা পছন্দ খাইবার চাহিদা তাই আমার চাহিদা মতো আমি রান্না করছি আমি খাইতে জেলা পারমো সবারই রান্না সবারই মতন হয় আমারও রান্না আমি খাইবার মতন রান্না করছি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখরা এখন নাগামরিচ দিমু আর এই যে শুটকি হইলাম চেপা শুটকি ফেগুয়ার শুটকি বুঝছো নি বাঁশপাতা ফেগুয়ার শুটকি বাঁশপাতা লাম্পা লাম্পা তো ফেগুয়ার শুটকি বাঁশপাতা মনে হয় আরও একটা মনে হয় ফেগুয়াও হয় না কিতা জানি না ভাই বোন হল সেও যদি জানা থাকে কইবাই আমি তো কই ফেগুয়ার শুটকি তো শুটকিগুলা খাটা ছাড়িয়া গেছে এখন পানি শুটকির দিমু লতার মাঝে আর নাগামরিচ দিয়া নাড়াচাড়া করিয়া বেশ করে চুলার গে আগুন দিমু বলাইয়া বক বক করে একসাথে উতরাইয়া যাইব আর পরবর্তীতে রান্না করবো আমার মেয়ের জন্য ফুলকপি নিরামিষ তো ফুলকপি নিরামিষের লাগে কি দিমু তেল দিমু অল্প বিসমিল্লাহির রহমানির রাহিম কইয়া আর দেখলাম বিসমিল্লাহির রহমানির রাহিম কইয়া আমি কীভাবে বসলাম তরকারি বয়সটা তো খাটি দেই ভিডিও যে সময় বানাই আর পরে নিজে আবার বয়স দেই কারণ গরুয়া যে আলাপ আলোচনা হয় তা তো ভিডিওর বয়সের মাঝে রেকর্ড হইয়া যায় তার জন্য খাটতে হয় মাঝে মাঝে থাকিয়া থাকে তো সরম করে
যে ফুরুত্তায় তো ইংলিশ মাতের তারা কিতা মাতের এটা তো বুঝি না। তো হয়তো খারাপ কোনো ভাষা নিয়ে মাত হয়ে যায় গিয়া তার জন্য ওইগুলো বয়স ছাড়তে হয় গিয়া। যাই হোক আমরা তো বুঝি না রে ভাই বোন নকল। দিস ইজ মাই আমব্রেলা এই হয় আমার ছাত্রীর মাথা ভাঙ্গা। তো ছাত্রীর মাথা ভাঙ্গা দেখলানি কচুরলতিরে নাগামরিচ দিয়া এখন নাড়াচাড়া করিয়া শুটকির পানিও দিলাইলাম, মশলাও দিলাম, অল্প হলুদ গুঁড়ো আর অল্প মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো একবারে অল্পই দিছি কারণ এতগুলা নাগা মরিচ। তো দোয়া করবা আর কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা চাই, ক্ষমা করবা। যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিয়া যারা ভালো লাগে আমার সাথে আসইন, আমার ভিডিও দেখুন, প্রিমিয়ারও আসইন, অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। তো ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম দেখছনি কিভাবে পানি শুকিয়ে যার আরও অল্প পানি শুকিয়ে গেলে চুলার গ্যাস বন্ধ করে দেবো। তো সব কিছু আর এতগুলা দেখাইতে পারলাম না, অনেক লম্বা হইয়া যার ভিডিওতে। এখন আমার মেয়ের জন্য যা রান্না তাও আমি রান্না করিয়া তোমাদের সাথে শেয়ার করি। ফুলকপি নিরামিষ কিভাবে রান্ধবেন। তো তেমন কিছু নাই, 2টা রসুন দিমু, হাঁড়িতে মেথি দিমু, আর যে কুমিন পাউডার কুমিন আস্ত কুমিন দিমু, আর জৈন বাকর 1 চিমটি দিমু, দিয়া এইভাবে রান্না করি। দেখছো কচুরলতি হইয়া গেছে, খুবই মজাদার একটা তরকারি। তো আরবারও দেখলে হাঁড়ি বইয়া দিছি আর তেল দিছি, তারপরে কয়টা রসুন আস্ত রসুনের কোয়া দিছি, আর 2টা তেজপাতা দিমু, আর এই যে হইলাম জিরা আর জৈন বাকর আস্ত আর কয়টা মেথি দিয়া দিছি। তো গুড়ায় নাড়াচাড়া করিয়া অল্প পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজ দিয়া নাড়াচাড়া করিয়া মশলা দিমু, কি লবণ দিমু, আর কি দিমু, হলুদ গুঁড়ো, বলসারি পাউডার, আর কি অল্প মরিচ গুঁড়ো, বেশি দিতাম না, আমার ফুরিয়ে তো জাল খাইতো না তার জন্য। কিন্তু মাশাআল্লাহ খুবই মজাদার ওগুলা ফুলকপি নিরামিষ কেউ ভালো লাগলে রান্না খাটিয়া খাইতে পারবা। আরে দুমা দুমা লাগি কি আর দেখাইতাম পারমু। দুমায় আমারে বাতাসে লইয়া যায় গি, খান্দকে নমন পাগলা রে। তো খান্দখানে মন পাগলা রে, খান্দিতে খান্দিতে কি হইল। তো দেখলাই মশলারে খসিয়ে নিলাম, তারপরে এখন অল্প পানি দিছিলাম অফ ক্যামেরায়। পানি দেওয়ার পরে আরবারও মশলাটারে খসিয়ে ফুলকপি দিয়া দিলাম, আর ফুলকপিগুলা দেওয়ার পরে অফ ক্যামেরায় নাড়াচাড়া করিয়া নিলাম, কারণ এখাতো ফোন লইয়া এখান দিলা নাড়াচাড়া করলে ডেগে দৌড় মারি দে কুকারের উপর তনে। তে আরও ফাল মারি যদি আমার উপরে আইয়া পড়ি যায়, আমার ফরক ভরবো, আরও যাইব বিনাশ হইয়াতে। আমি এখন ফ্রক বদলাইতাম হইব, ফ্রক কিতা ফ্রক ব্যাং নাই, ড্রেস যেনে যদি ফাল মারে ড্রেসের উপরে আইয়া পড়ে যাব, আর ড্রেসের মাঝে মশলা মশলা লাগিয়া যাইব। তার জন্য অফ ক্যামেরায় নাড়াচাড়া করিয়া নিলাম, আর তারপরে একটু পানি দিলাম। এখন ডাকনা দিয়া ডাকিয়া দিমু, আর তারপরে আইয়া নাড়াচাড়া করিয়া দিমু আরবার। সিদ্ধ কতক্ষণ হয়েছে, তো বেশি নাড়াচাড়া করতাম না, আস্তে আস্তে থাকার জন্য পরিমাণ মতো পানি দিয়া একবারে নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো কবিগুলা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাঙিয়া যায়, তার জন্য বেশি নাড়াচাড়া করা যান না গিয়া। যাই হোক, মাছ দিয়েও মজা লাগে। নিরামিষ রানলাম, তোমার মেয়ে মাঝে মাঝে বাজিও বালা পায়, তো বাজিও করিয়া দেই। অত সবজি বেশি বালা পায়, মাছ তেমন বালা পায় না। মাছ দিয়া তরকারি রানলে মাছ খায় না। তো দেখলা তেলের পরিমাণও কমাইয়া দিছিলাম, অল্প তেল দিছি, পেঁয়াজও অল্প দিছি, পাতলা ঝোলে ফুলকপি নিরামিষ রান্না করলাম। এখন আমার পরিমাণ মতো দিয়া দিলাম ঝোল, আর ঢাকনা দিয়া ডাইকা রাখিম, বক বক করে উতরাইব, তারপরে চুলার গ্যাস বন্ধ করবো। তো আজকের ভিডিওটা সবার সাথে কেমন লাগলো কইবা, আর ভালো লাগলে কচুর লতি এইভাবে খাইবা, আসলে মরিচটা কমাইয়া দিবা আমার মতন। মরিচ খাইয়া কেউ বিপদী হইও না, নিজের হাতে নিজের মরণ ডাকিয়া আইন না, নিজের হাতে মরণ ডাকিয়া আনছি। আইজ অসুস্থতা নিয়ে অনেক কষ্ট পাইলাম। জাল খাইতে আর বাজা পোড়া খাইতে খুবই পছন্দ করি গিয়া। তো বাজা পোড়া কি করছে, গ্যাস্ট্রিক আলসারও গিয়া অনেক ক্ষতি করছে। তো মরিচ কিছু কমাইয়া দিবা, তো ভালো লাগবো, অসুস্থতা তো বিরত থাকবা গিয়া। তো বিদায় নিমু ভাই বোন সকল, আর অনেকগুলা রান্না আছে পরবর্তী ভিডিওতে দেখাইমু কিতা কিতা আরও করলাম খাম তোমরার সাথে শেয়ার করমু। লুবিউরি রানমু ছোট চিংড়ি মাছ দিয়া, তো ওখানেও আরও বিজাইয়া রাখছি, অনেক কাজ আছে, অপেক্ষা করবা পরবর্তী ভিডিও লাগি। তো আজকের মতন বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইরে ধৈর্য ধৈর্য যারা সাপোর্ট দিছেন অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা,
কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আর আমার সাথে চা খাইয়া সবাইকে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।